গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র পেতে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীদের। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। অভিযোগ, বেশ কয়েকদিন থেকে আমরা অঞ্চলে এসে প্রধানের শংসাপত্রের জন্য ঘুরে যাচ্ছি। আমাদের যে কোনো স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমেই যেটা দরকার পড়ে সেটা প্রধানের শংসাপত্র, আর সেটার জন্যই আমরা বারংবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে ঘুরে যাচ্ছি। সে কারণেই প্রধান যদি গ্রাম পঞ্চায়েতে না আসে তাহলে অঞ্চল খোলা রাখার কোনো মানেই হয় না। সেই কারণেই প্রধানের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হলো। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান সুদর্শন রায় বলেন, তৃণমূল ছাত্রছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র করছে। যেহেতু তৃণমূল ছেড়ে আমি পুনরায় বিজেপিতে ফিরে আসি, যাতে গ্রাম পঞ্চায়েত কার্যালয় আমরা দখল করতে না পারি, সেজন্যই এগুলো তৃণমূলের ষড়যন্ত্র। যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারোকোদালি 1 নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি খগেন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, প্রধান নিজের স্বার্থের জন্য কখনো তৃণমূল আবার কখনো বিজেপি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে কোনো তৃণমূলের যোগ নেই। বিক্ষোভ আমরা কদিন থেকে অঞ্চলে আসতেছি। আমাদের স্কলারশিপের জন্য সার্টিফিকেট লাগে, প্রধানের সার্টিফিকেট লাগে। তা অনেক দিন থেকে আসার পর এইভাবে ওরা ভাইটা যে প্রধান নাই, আর নাই তেন নাই। ওরা এই যে আজকে হুট করে আসলাম, আসার পর আমাদের আজ স্কলারশিপ ডেট জমার হলো, আজ লাস্ট ডেট আমাদের লাগে। এখন ওরা বললো প্রধান নাই, অঞ্চল সার্টিফিকেট মানে প্রধান সার্টিফিকেট দিতে পারবে না। তাহলে আমরা বললাম, তাহলে প্রধান সার্টিফিকেট প্রধান যেহেতু নাই তাহলে অঞ্চল বন্ধ থাক। আমাদের বিক্ষোভ হলো এইটাই, আমাদের সার্টিফিকেট লাগবে, কারণ আমরা সাধারণ স্টুডেন্ট, আমাদের সার্টিফিকেট লাগবে। আমাদের স্কলারশিপের জন্য সার্টিফিকেট তুলতে হবে আমাদের। কীরকম প্রধান? মানুষের তো সুযোগ সুবিধা আছে না, অঞ্চলটা তো ওই জন্যেই, শুধু সুবিধার জন্য। মানে পরিষেবা পাচ্ছেন না? না, পরিষেবা ঠিকঠাক পাচ্ছি না। আমাদের প্রধান সার্টিফিকেট লাগে, ইমিডিয়েটলি লাগে আমাদের প্রধান সার্টিফিকেট, কারণ ওরা প্রধান সার্টিফিকেট দিতে পারবে না। কীভাবে? এটা অঞ্চলে কোনো একটা দায়িত্ব হলো, অঞ্চলে কোনো সিস্টেম হলো। তাহলে এখন কি চাচ্ছ তোমরা? এখন আমরা চাচ্ছি যে প্রধান পদত্যাগ করুক। এরকম প্রধান আমাদের দরকার নাই। কোন ক্লাসে পড়ো? আমি বিএ সেকেন্ড ইয়ার পড়ি, নাম শুভঙ্কর বর্মন, তুফানগঞ্জ কলেজ। হ্যাঁ, আমাদের সার্টিফিকেট লাগে। আমার ছেলে আছে, বিবেকানন্দ স্কুলে পড়ে, সার্টিফিকেটের দরকার। মাধ্যমিক দিবে এবার, তার জন্য আজকে তালা মারলেন। কি চাচ্ছেন আপনারা? আমাদের সার্টিফিকেট লাগে, প্রধান নাই। কতদিন ধরে আসেন আপনারা? আমি 3 দিন থেকে করি। কি নাম আপনার? বাড়ি? দেখেন, আজকে প্রধান গত শনিবার থেকে প্রধান অঞ্চলে আসে না। এখানে এলাকাবাসী বা ছাত্রছাত্রী, মহিলা সবারই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সবসময় দরকার হয়। এই জন্য এলাকাবাসী, এলাকার ছাত্রছাত্রী, এলাকার যারা সাধারণ মানুষ খুব প্রধানের উপর বিক্ষিপ্ত হয়ে তারা কী করলো, আজকে প্রধানের অফিসকে বন্ধ করে দিল। প্রধানের বারংবার বদলি হওয়ার পিছনে ওর কিছু ব্যক্তিগত কারণ আছে। হয়তো কোনো জায়গা থেকে ওদের তৃণমূলের থেকে পয়সা নিয়ে তৃণমূলের সমর্থন করার পরে আবার দেখছে বিজেপির থেকে কিছু হয়তো ওখানে ফয়দা লুঠার জন্য আবার বিজেপিতে ফিরে গেল। আর তৃণমূলরা সহজে তো ওর পিছিয়ে ছাড়বে না। যা লেনদেন বাকি আছে সেটা অতি সত্বর ক্লিয়ার করার জন্য আমরা দাবি করি, প্লাস ওকে কৃষি করার রিজন দেওয়ার জন্য আমরা মনে করি। হ্যাঁ, ওর নিজের ব্যক্তিগত সুবিধার্থে বারবার দল বদল করছে, এটা জনতা চায় না। জনতা এর জন্য খুব ক্ষিপ্ত, খুব মহলকে প্রধানের কারণে আজকে এই মহল গরম চলছে। প্রধানের একমাত্র এর দায়বদ্ধ একমাত্র প্রধান। আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ বর্মন, বারোকোদালি 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। নমস্কার, আমি সুদর্শন রায়। আমি শুনতে পারলাম আজকে বারোকোদালি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নেতৃত্বরা পরিকল্পনা করে যে সেখানে প্রধানের সার্টিফিকেট নেই, পাবলিক নাকি ঘুরে যাচ্ছে। এই একটা পলিসি করে ওরা সাংবাদিক নিয়ে এসে ওরা একটা পলিসি তৈরি করছে। তা আমি যেটা বলতে চাই, গত 26শে আগস্ট তৃণমূলের হারমাত বাহিনী আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পর তাদের দলে আমাকে যোগদান করায় এবং দীর্ঘ প্রায় 1 মাসের কিছু বেশি দিন হওয়ার পরে সাধারণ মানুষ
আমাকে ঘৃণার চোখে দেখে, যেহেতু আমি বিজেপির টিকিটে, আমি বিজেপির নির্বাচিত প্রধান, এলাকার মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে, আমাকে অনেকে লুবি এইরকম আমাকে অনেকে ঘৃণার চোখে দেখার জন্য আমি আবার সেই পুনরায় ভারতীয় জনতা পার্টিতে গত 14 তারিখে আমি আবার পুনরায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। কিন্তু যোগদান করার পর থেকে প্রতি মুহূর্তে তৃণমূলের হারমাত বাহিনীরা অঞ্চলে লাঠিসোঁটা নিয়ে অঞ্চলের চতুর্পাশে ওরা ঘুরে বেড়াচ্ছে। গতকালকে আমার অঞ্চলে যাওয়ার কথা ছিল, সেখানে এই তুফানগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে হারমাত বাহিনী নিয়ে এসে সেই অঞ্চলের চতুর্পাশ ঘিরে রেখে, এই জন্যে গতকালকে আমি অঞ্চলে যেতে পারি নাই। তা আজকে এরা একটা আমার নামে একটা বিভ্রান্ত ছড়ার জন্য, মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই তৃণমূলের হারমাত বাহিনী আজকে বিভিন্ন কয়েকজন বাচ্চা এবং কিছু মহিলাকে সেখানে সার্টিফিকেট একটা নাম করে একটা ইস্যু করে যে প্রধান নেই, প্রধানের সার্টিফিকেট নেই, এই একটা ইস্যু। কিন্তু আমি যেটা অঞ্চল মারফত শুনতে পেলাম যে কালকে নাকি কিছু তৃণমূলের নেতা দায়া সেখানে অঞ্চলে বলে আসছে যে প্রধানের সার্টিফিকেট জানে এখান থেকে ইস্যু করা না হয়। তাই এই জন্য এরা একটা পরিকল্পনা করে আমার নামে একটা বিভ্রান্ত ছড়া হচ্ছে। এর জন্য আমি আজকে সংবাদ মাধ্যমের কাছে আমি এটা পৌঁছে দিতে চাই যে এই তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ রুখে দাঁড়াবে। এবং আমার কয়েকদিন থেকে আমার শরীরও অসুস্থতার জন্য আমি অঞ্চলে যাইতে পারতেছি না। তাই এই জন্য এর চক্রান্তর জবাব সাধারণ মানুষ দেবে। একটা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতকে এই তৃণমূল জেনে তেনে প্রকারে তারা দখল করার যে একটা প্রয়াস তৈরি করছে, কারণ আমরা সাধারণ মানুষের দ্বারাই নির্বাচিত, আমরা কোনো ভোট লুট করে আমরা গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করি নাই, কি বিনা প্রতিদ্বন্দ্বিতাও আমরা জয়লাভ করি নাই। সাধারণ মানুষের দ্বারাই আমরা নির্বাচিত হয়েছি। কিন্তু একটা নির্বাচিত বোর্ডকে এই তৃণমূলের ষড়যন্ত্র করে যেভাবেই হোক এই বোর্ডটাকে ওদের ফেলতে হবে এবং ওদের ক্ষমতা কায়েম করতে হবে। এই চক্রান্তর জবাব সামনের দিনে সাধারণ মানুষ দেবে। এইটুক বলে আমি আমার সাংবাদিক সম্মেলন এইটুকুই শেষ করছি। সবাইকে নমস্কার।